হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে ৫ থেকে ৬ বছরের বেবিদের জন্য এই সুন্দর ডিজাইনার জামাটি কাটিং ও সেলাই শেয়ার করব। একই পদ্ধতি ফলো করে যে কোনো বয়সী বেবিদের জন্য আপনারা এই সুন্দর ডিজাইনার জামাটি তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে ড্রেসটি তৈরি করার জন্য প্রথমে উপরের টপ পার্টটি কাটিং করব। এই জন্য একটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টিকে ৪ ভাঁজে ভাঁজ করে নিয়েছি। কাপড়টির লম্বা নিয়েছি ১৫ ইঞ্চি পরিমাণ। এখন আমরা শোল্ডারের মাপটি নিয়ে নিচ্ছি। তো আমাদের শোল্ডার হচ্ছে ৫, তো আমরা এখানে ৫ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এরপর আর্মহোলের মাপটি নিয়ে নিচ্ছি। তো আর্মহোলের জন্য এখানে সেম ভাবে ৫ ইঞ্চিতে মার্ক করে ২ টি পয়েন্ট একসাথে মিলিয়ে দিচ্ছি। এখন বডি মাপটি নিয়ে নিচ্ছি। তো আমাদের বডি হচ্ছে ২৪, ২৪ এর ৪ ভাগের ১ ভাগ হচ্ছে ৬। তো আরো ১ ইঞ্চি বাড়িয়ে এখানে ৭ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এখান থেকে আর্মহোলের শেপটি দিয়ে নিচ্ছি। এখান থেকে ১ ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। মার্ক করে দাগটি আমরা নিচের দিকে ডাউন করে দিব। তাহলে আমাদের জামাটি আর কোনা বের হয়ে থাকবে না। তো আমরা এখন দাগটি মিলিয়ে দিব। এখানে একটু বাঁকা করে দাগটি দেখুন মিলিয়ে দিয়েছি। এরপর গলার মাপটি নিয়ে নিচ্ছি। তো আমাদের গলার চওড়া হচ্ছে ২.৫ ইঞ্চি পরিমাণ। তো ২.৫ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। সামনের গলার লম্বা নিচ্ছি ৩ ইঞ্চি পরিমাণ, পিছনের গলার লম্বা নিচ্ছি ১.৫ ইঞ্চি পরিমাণ। তো এখানে ২ টি বক্স বানিয়ে নিচ্ছি। সামনে এবং পিছনে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন পিছনের পার্টটি আলাদা করে রেখে সামনের পার্টের গলাটি কাটিং করে নিব। পিছনের পার্টে এখানে হুক লাগানোর জন্য আমরা কিছুটা অংশ কাটিং করে নিচ্ছি। এখানে একটি পট্টির কাপড় জয়েন করে নিচ্ছি। তো এই যে দেখুন এভাবে করে আমরা পট্টির কাপড়টিকে রেখে তারপর আমরা জয়েন করে নিব। তো দেখুন এখানে সেলাই করে নিয়েছি। এখন এখানে ছোট ২ টি কাট বসিয়ে দিচ্ছি উল্টানো সুবিধার জন্য। তো আমরা পট্টির কাপড়টিকে জাস্ট এখানে উল্টিয়ে জামার উল্টো সাইডে নিয়ে যাচ্ছি। এখানে উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো আমরা চাপ সেলাইটি দিয়ে নিয়েছি। এখন সামনের পার্টটি পিছনের পার্টের উপর রেখে শোল্ডার দুটি জয়েন করে নিব। তো দেখুন শোল্ডার দুটি জয়েন করে নিয়েছি। এখন গলাতে একটি পাইপিনের কাপড় জয়েন করে নিব। দেখুন আমরা একটি প্রিন্টের কাপড় নিয়েছি পাইপিনের কাপড়টি দেওয়ার জন্য। তো কাপড়টিকে এভাবে করে ডাবল ভাঁজ করে জামার উল্টো সাইডে আমরা পাইপিনের কাপড়টিকে প্রথমে জয়েন করে নিব। তো দেখুন আমরা পাইপিনের কাপড়টি জয়েন করে নিয়েছি। একই রকম ভাবে আমরা আর্মহোলের অংশেও পাইপিনের কাপড় দুটি জয়েন করে নিয়েছি। তো দেখুন আমরা এখন পাইপিনের কাপড়গুলোকে জাস্ট জামার সোজা পাশে নিয়ে এসে সেলাই করে নিব। আর্মহোলের অংশের পাইপিনের কাপড়গুলো সেম ভাবে সেলাই করে নিব। তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি। এখন এখানে আমরা ছোট্ট একটি কুচির কাপড় দিয়ে হাতা তৈরি করে নিব। তো আমরা এই জন্য একটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টির চওড়া নিয়েছি ৩.৫ ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি ১৬ ইঞ্চি পরিমাণ। কাপড়টিকে ২ ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন কাপড়টিকে আরো একটি ভাঁজ দিয়ে ৪ ভাঁজ করে নিয়েছি। তো এখানে দেখুন আমরা একটি শেপ দিয়ে নিয়েছি। এক সাইড থেকে কোনো কাপড়ই এখানে থাকবে না। তো কাটিং করে নিয়েছি। দেখুন একসাথে আমাদের ২ টি হাতা বের হয়েছে। কাপড়গুলোর সাইডে আমরা প্রিন্টের কাপড় দিয়ে একটি পাইপিং তৈরি করে নিব। এই যে এভাবে করে আমরা পাইপিনের কাপড়টি এখানে জয়েন করে নিব। তো দেখুন আমরা কাপড়টি জয়েন করে নিয়েছি। এখন এই প্রিন্টের কাপড়টিকে জাস্ট এই যে এভাবে করে উল্টিয়ে আমরা এখানে একটি চিকন পাইপিং তৈরি করে নিব। তো দেখুন হাতাটি তৈরি করে নিয়েছি। এখন জামার সাথে হাতাটি জয়েন করে নিব। আর্মহোল থেকে ২ ইঞ্চি পরিমাণ উপরে এই যে এভাবে করে আমরা ছোট, ছোট কিছু কুচি করে জামার সাথে জাস্ট কাপড়টিকে যেভাবে করে জয়েন করে নিব। সেম ভাবে এই পাশের হাতাটিও তৈরি করে নিব। তো দেখুন ২ টি হাতাই তৈরি করে নিয়েছি। এখন জামার কাপড়টিকে এই যেভাবে করে উল্টিয়ে নিয়ে আমরা সাইডগুলো সেলাই করে নিব। সাইড ২ টি সেলাই করে নিয়েছি। এখন জামার নিচের অংশের কুচি কাপড়টি জয়েন করব। এজন্য একটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টিকে ২ ভাঁজে ভাঁজ করে নিয়েছি। কাপড়টির লম্বা নিয়েছি ১০ ইঞ্চি পরিমাণ এবং চওড়া নিয়েছি ২৭ ইঞ্চি পরিমাণ। এখানে ছোট, ছোট কিছু কুচি করে নিব। তো কুচি করব আমরা উপরের টপ পার্টের কোমরের মাপ অনুযায়ী এখানে কুচিগুলো করে নিব এবং প্রিন্টের কাপড়টি সাইড ২ টি জয়েন করে নিব। তো দেখুন কুচি করে আমরা উপরের টপ পার্টের সাথে কুচি কাপড়টি জয়েন করে নিয়েছি। এখন নিচে ঘেরের অংশটি এই যেভাবে করে ডাবল ভাঁজ করে আমরা সেলাই করে নিব। তো দেখুন সেলাই করে নিয়েছি। আমাদের জামাটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন।